তারা জবাব দিরা আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি ও কথা বলরা যে নাস্তিক যখন আল্লাহ সত্য দেখা যায় না আল্লাহ প্রকৃতিত্ব পেয়েছে যেহেতু তাকে কিছু দেখাইতে আসলো দেখাইলে আল্লাহ বলে কি এটাই দুনিয়া যখন সৃষ্টি হয়েছে এটা পরবর্তী একটা গ্রহ প্রসেস হইয়া এই দুনিয়া সৃষ্টি হয়েছে মানুষ দ্বারা দুনিয়ার অভিবাহিত কিন্তু তার আগে বলা হয় কিন্তু আল্লাহর প্রকৃত কৃতিত্ব নাই মানুষ কত ধারে সরে আসে করে এক সময় তার জীবন জন্মইত এই সময় একটা সময় আছে তার পরবর্তী তার ও জন্মইত ইতার পুত্র আর পিতা না তারা ভালো যায় এটা ও আল্লাহ জলালুদ্দিন রুজি রহমাতুল্লাহ আলাইহি উত্তরটা তমলে যাও জানে তুম মস্তুর হে বলে কে কসরা দিলে যা দস্তুর হে তমলে যাও জানে তুম মস্তুর হে বলে কে কসরা দিলে যা দস্তুর হে তাই ও কথা বুঝরা আল্লাহ জলালুদ্দিন রুজি রহমাতুল্লাহ আলাইহি এই নাস্তিকবাদী হল এই নাস্তিক হল তোমরা দাস বাংলা জবাব আমি দিয়া তোমরা যদি বলো আল্লাহ পাকের আলোচনা আছে দেখা যায় না রে তো তোমরা যদি তো জান আছে যে আল্লাহ পাকের আলোচনা জান দিছে যে জান দিয়ে তোমরা শোনায় যে জান দিয়ে তোমরা ফলাহিরা শোনায় যে জান দিয়ে তোমরা ওটা শোনায় যে জান দিয়ে তোমরা দুনিয়ার জীবনকে অতিবাহিত ঘটায় এই জান তোমার ভিতরে আছে যদি এই জান যদি তোমার ভিতরে আছে তাহলে এই জানতে দেখা যায় না কেন এই জান যখন তোমার ভিতরে আছে তাহলে এই জানের ভিতরে তোমরা দেখতে পাও না কেন ও তাই না তোমরা যাও জানে দস্তুর হে বলে কে কসরা দিলে যা দস্তুর হে জানি যে আল্লাহ পাক পরবর্তীকালে আলো জ্ঞান দিছেন কিন্তু এই জান দেখার কোনো ব্যক্তিগত শক্তি নাই আর জান যে দেখতে মানুষে দেখার কোনো অস্ত্র নাই জান দেখার কোনো নিয়ম নাই জান দেখার কোনো কায়দা নাই ইগোই এটা বলতে আল্লাহ পাক পরবর্তীকালে আলো খাস একজন তোমরা যদি কত শক্তিশালী হইতে চাও তাহলে যার ভিতরে জান নাই এর জান একটু জ্ঞান দেখো বা যার ভিতরে জান আছে তোমরা অন্য কোনো জিও না করিয়া এর আনা জানালা বানাইয়া দেখাইব এ নাস্তিক যারা এরা নিয়ে তাহলে তারা কোন জিনিস তারা আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে মানে না ঠিক তো আমরা মাস্তাকি আমরা আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে মানি কিন্তু যেরকম আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে মানার নিয়ম এই নিয়ম হিসাবে আমরা মানি না আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে মানার নিয়ম এটা হলো যারা আমরা এখন গোলাম যদি রাখি তাহলে গোলামে আপনারা আমার অনুসরণ করতে গিয়া 8টা থেকে লইয়া 60টা পর্যন্ত যে খাস হলো যেগুলো হল আপনারা আমার চিন্তিত হল আপনারা আমার বাতাই দেওয়া তরিকা অনুসারে হল আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে মানতে হইল না আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে বাতাই তরিকা আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে আমরা সামনে দিয়েছেন যে সংবিধান কোরআন এই কোরআন যদি আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাহন হিসাবে দিয়েছেন তাই গান আমরা সামনে বাতাই দিয়া গেছে আর হাদিসের অনুযায়ী বাতাই দিয়েছে আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে গুলামকে আমরা কিনা হতাম আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে আমরা ভরসা কিনা হতাম আল্লাহ পাক পরবর্তীকালে আমাদের খালিক আর মালিক এনে আমরা কিনা মানতাম আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে নিদর্শন হিসাবে আমরা দুনিয়ার মধ্যে কিনা থাকতাম সব কিছু আমরা সামনে জ্ঞান দিছি এই কোরআন এবং হাদিসের অনুযায়ী যদি রীতিনীতি মানিয়া এই কোরআন শরীফের আমরা সংবিধান দিনী সংবিধান ইসলামী সংবিধান মুসলমানের সংবিধান ওখানে ফলো করে যদি ওখানে ফরওয়ার্ড করে যদি আমরা করি তাহলে আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে বাড়া হইল আর ইকারের উল্টা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা হয়ে যদি আমরা মুসলমানি দেখাই তাহলে আমরা দেখাইতে পারবো কিন্তু আমরা পূর্ণ মুসলমান নাই আমরা পূর্ণ মুমিন বা অসংখ্য নাই আর যত সময় পর্যন্ত আমরা পূর্ণ মুমিন হইতাম নাই যত সময় পর্যন্ত আমরা পূর্ণ মুসলমান হইতাম নাই তত সময় পর্যন্ত আমরা নাজাতের কোনো গ্যারান্টি নাই আমরা মৌত যে আমরা মানা হইতে হয় তাহলে আমরা পূর্ণ মুমিন রাখবো আমরা যদি হাসর বলা হইতে হয় তাহলে আমরা পূর্ণ
মুমিন হওয়া লাগবো। আমরা কবরের অবস্থা যদি ভালো করতে চাই তাহলে আমরা পূর্ণ মুমিন হওয়া লাগবো। আমরা হাসরের অবস্থা যদি আমরা ভালো করতে চাই তাহলে আমরা পূর্ণ মুমিন হওয়া লাগবো। পূর্ণ মুমিন ছাড়া কোনো মানুষের দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তি হওয়া অসম্ভব। গতিকে দুনিয়ার শান্তি যদি কোনো মানুষে চায় তাহলে পূর্ণ মুমিনও আল্লাহ পাকের আলমে দুনিয়ার শান্তি তারে ভালো করে দিবা। চায় একবার অকিল হইতে পারে, কিন্তু যদি দিনদারি তার কাছে না থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের যদি গোলামি তার কাছে না থাকে, আল্লাহ পাকের ফরমানবরদারি তার কাছে না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না হতে পারে, তাহলে যত বড় আপনার জমিদার এই জমিদারের মধ্যে শান্তি পেত না। আর আল্লাহ পাকের আলমের কাছে তার কোনো দামও থাকতো না। যত বড় জ্ঞানীও তার জ্ঞানের কোনো দাম নাই, যত বড় দুনিয়াবি গুণীও তার কোনো আল্লাহ পাকের আলমের কাছে কোনো দাম নাই। যত বড় বাহাদুর তার বাহাদুরের আল্লাহ পাকের আলমের কাছে কোনো দাম নাই। আল্লাহ পাকের আলমে ও কথা কোরআনে মজিদের মধ্যে উল্লেখ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কাছ থেকে যে মানুষ সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা হইব, যে মানুষ সবচেয়ে বেশি পরহেজগার হইব, যে মানুষের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর ডর আর খৌফ থাকবে, হেউ সবচেয়ে ভালো মানুষ, হেউ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লস্কর, হেউ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্ষমতা, হেউ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শক্তি, হেউ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইয়া। দুনিয়ার পুরো খানদান, আমি খানদান হিসাবে বড় লস্কর নাম করা লস্কর বড় ভালো মানুষ, আমার লস্করে দিয়ে আল্লাহ কাছে ভালাই না। আমি বড় নাম করা মানুষ, বড় মিয়া সাহেব, আমার বড় মিয়াগিরি দিয়ে আল্লাহ কাছে আমি ভালো হতে পারতাম না। আমি চৌধুরী সাহেব বড় নাম করা, আমার এই নাম করা চৌধুরীগিরি দিয়ে আল্লাহর কাছে ভালো মানুষ হতে পারতাম না। আল্লাহর কাছে একমাত্র তাকওয়া। একজন মানুষ হয়তো মেতন হইতে পারে, একজন মানুষ হয়তো ড্রেস আপ করা হইতে পারে, একজন মানুষ খেলাধুলা হইতে পারে, একজন মানুষ মাছ বেচা হইতে পারে, একজন মানুষ আরো নির্দিষ্ট ধরনের তুলে ব্যবসায়ী হইতে পারে, কিন্তু এই ঠেলাওয়ালার কাছে যদি দিন থাকে তাহলে আল্লাহর জাতের কসম আমি যত বড় নষ্ট করি না কেন, এই সবচেয়ে বড় নষ্টটা কি? এই দিনদার ঠেলাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে বহুত বেশি। আমি একজন বেতন যদি যে সাফ করাওয়ালা হয় আর দিনদার হয়, তাহলে আল্লাহর জাতের কসম এই দিনদার বেতনের দাম দুনিয়ার সবচেয়ে বড় দরের ব্যক্তি যায়, জমিদার যায়, এর কি এই ড্রেস সাফ করাওয়ালা বেতন সুইপার যায়, তাকওয়াওয়ালা পরহেজগার করা, এই আল্লাহর কাছে বহুত বড় দামি দামি। এর লাগে আমরা সব ব্যবস্থা কেন করতাম? আমরা কাছে তাকওয়া কিলাই, আমরা কাছে পরহেজগার কিলাই, আমরা কাছে আল্লাহ মাননেওয়ালা আমরা কিলা বলি, নবী মাননেওয়ালা কিলা বলি, ওখানে দিয়ে আমরা চিন্তা করতাম আমরা বড় লস্করবাদ যেতাম না, আমরা বড় শক্তিশালী যেতাম না, বড় মজুদার সাহবাদ যেতাম না। আল্লাহ পাকের আলমর বসা তাহলে আমি কুত্তা না হলেও এই চৌধুরী যে হাসপাতাল ময়দান মোটর ঘরের কলরের মধ্যে বা এর আগে মোটর সময় চৌধুরী সাহেবের ভোট হইত, ও বালাকের ভোট চাই জানা যেটা খেয়াল করে চৌধুরী সাহেব তাহলে এই সময় খুব সম্মান সহকারে আল্লাহ নির্দেশিকা রাখবে না। এই বহুত বড় মিয়া সাহেব, বহুত বড় বলি আসলা, বহুত বড় জ্ঞানী আসলা, বহুত বড় ধনী মানুষ আসলা, বহুত সম্মানী মানুষ আসলা, খবরদার এর তাহলে এই সময় ওরা মুসলমানে যাইব এটা কোনো নির্দেশ দিত নয়। আল্লাহর জাতের কসম যদি কোনো মানুষে তার ঈমান মজবুত না করতে পারে তাহলে আজকে দুনিয়ার মালিক যদি হয় তাহলে মালাকুল মউত যায় এই আমার বাদে তার গজলবার যে ভগবান যে এর জন্য করবা। আর একবারে মেকুল যে দিনদার হয় তাহলে আল্লাহ পাকের আলমর মালাকুল মউত যায় জান লেনওয়ালা ফেরেশতা এই নেয়া এনে খুব আদর সহকারে খুব সম্মান দিয়া ইজ্জত সহকারে তার জানকে জাহান্নামে ভরবা। এর অবস্থা কবরের উপর বলা হইব, এর অবস্থা হাসরের উপর বলা হইব। আর এই আল্লাহর ব্যক্তিত্বতা লাভ হইবা হাসরের ময়দানে আল্লাহ পাকের আলমে সমস্ত হাসরবাসীর সামনে এনেও ভালো মানুষ বলিয়া ডিক্লেয়ার দিবা, ঘোষণা করবা, এনেও আল্লাহ পাকের আলমে ময়দানে হাসর বহুত বড় পুরস্কার দিব।
বিরস্ত করবা গতিকে আমরা প্রত্যেক মানুষকে আল্লাহ পাক পরমের আলোর জাতর দর আমরা অন্তর জেলায় আল্লাহ পাক পরমের আলোর পৌঁছলা আমরা অন্তরায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম এবং ভালোবাসা যেন আপনার কাছে আয় ওই হিসাবে আল্লাহ পাক পরমের আলোর সংবিধান কালামুল্লাহ শরীফে আমরা মানিয়া আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি নিয়ন্ত্রণ কাজে আমরা সামনে বাতাইছি ওগুলো মানিয়ে আমরা জীবনে অতিবাহিত করার চেষ্টা করতাম আল্লাহ পাক পরমের আলোকে আমরা প্রত্যেকে আল্লাহ পাক পরমের আলো কালামের অধীনে মানিয়া আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম নীতি দেখু ওগুলো মানিয়া আর আমরা জীবনে ঘটনা করে তার বক্তব্য আল্লাহ সব থেকে বড় জিনিস যেটা হলো কি মানুষ কোন সময় চিন্তা করতে পারে মানুষ কোন সময় চিন্তা করতে পারবো মানুষের অন্তর যখন সব সময় আল্লাহ আজকে কাজে কোন কথা যখন মানুষের অন্তর বুঝে তখন মানুষ চিন্তা করতে পারতো না আর মানুষে কোন কথা জানে আমি আপনাদের ওখানে বলছি নাস্তিকবাদ যারা আল্লাহকে মানে না কিন্তু এরা বহুত পারে মরমই কেন একদিন জানে আল্লাহ মানে না কিন্তু মৌতকে তারা অস্বীকার করে না আমরা তো আল্লাহ পরমের আলোকে আমরা মানি মৌত মানি আমরা ওই জায়গার মধ্যে আইছি আমরা কথা কি যে আমরা সুস্থ সবল হিসাবে উঠে এটা কারণ আমরা কোনো গ্যারান্টি নাই আল্লাহ পরমের আলোকে আমরা মানতাম আমরা সব সময় আল্লাহর যখন মানতাম আমরা হাতে হলেও আল্লাহর যখন ইয়াদ করতাম বাজার হলেও আল্লাহর যখন ইয়াদ করতাম মসজিদ হলেও আল্লাহর যখন ইয়াদ থাকতো আমরা যে কোনো জায়গায় যাই আল্লাহর যখন ইয়াদ থাকতো আর ও কথা মনে করতাম যে হয়তো আমরা এই আইন মসজিদ হামাইছি ইত্যাদি সুস্থ সবল হিসাবে ভালো কিনা বুঝেই আমরা হয়তো আমার জীবনের আহারে হামাই হয়েছে আজকে আমরা এই যে কাম বানাইছি এই কাম হয়তো আমার জীবনের লাস্ট কাম হইতে পারে গতিকে আল্লাহ ক্ষমতার ভিত্তিতে যদি করি তাহলে আল্লাহ আমাদের কাছে খুশি হয়ে এই কাম আর আল্লাহ যদি ফরমানদার উল্টা করি তাহলে আমি বলি তাহলে আল্লাহ তাআলা আমার এই কামের বিনিময়ে আমার উপর নারাজ হয়ে যাবে এই কথাটা আমরা সব সময় খেয়াল করতাম আর এই কাম যে আমি করি এই কাম আমার নিজের নিয়ম ছিল আমার নিজের কাম করার আমার নির্দেশ কিলা দিছে সাহাবায়ে কেরাম হলে ইহামে কিলা হসল তাবাইন হলে ইহামে কিলা হসল তবে তাবাইন হলে ইহামে কিলা হসল আইবে মুসলিম হলে ইহাম করা দ্বিতীয় নীতি কিলা হয়ে গেছে কথা আমরা হতাম আমরা অনেক মানুষ আমরা আমাদের বন্দী করি মুক্তা কিন্তু আমাদের বন্দীটা আমরা রুজিকে করি আমাদের বন্দী রুজিকে হয় না আমাদের বন্দী শরীয়তের ভিত্তিতে যারা হয় ওগুলো আমাদের হয় আর শরীয়তের ভিত্তিতে না হয়ে যেগুলো হয় ওগুলো আপনার আমাদের ধৈর্য নাই কিন্তু একটা বদ আমলে পরিণত হইব আর এই বদ আমলের সাজাতে কিন্তু আমরা বুক করা লাগবে আর যদি শরীয়তের নীতির ভিত্তিতে আমরা একটু আমল করি তাহলে এগুলো জাযা আল্লাহ পাক পরবর্তীকালে আমরা করে দিব এগুলো থেকে আমরা ফায়দা পাইব আর যদি আমরা মন করা কোনো কাজ করি যে কোনো কাম করলে এগু আমার লাগে একটা মুসিবতের কারণ হয়ে দাঁড়াইব এগু আমার লাগে একটা আহ্বান হইব এইগুর বর্তমান থেকে আমি একদিন সাজাবো করতে লাগবো বাঁচিতে পারবো এর লাগে আমরা যে কোনো কাম করতে সময় শরীয়তের সামনে রাখিয়া যাচাই করিয়া আমার যদি বিবেক খাটাই আমার বিবেক ধরে না শরীয়ত জানতে পারা মানুষ দ্বারা এরা দাওয়া করে এটা এরা কাছ থেকে আমরা বুঝতাম যে ওর আমল আমি করিয়া বা ওর আমল করার আমি ইচ্ছুক হয়েছি ওর আমল করার শরীয়তে সামনে কিলা অধিকার দিচ্ছে শরীয়তে কাম করার নির্দেশ কিলা দিচ্ছে ও আমি তাকে ফায়দা পাইব দেখো দুনিয়ার হিসাবে আমরা উপরে মানুষ যদি কেসর কারণে যে ফাঁসি যায় কেসর কারণে যদি ফাঁসি যায় তো এই ফাঁসার বিনিময়ে আমরা উত্তরাধিকারী যারা আছে বাহাটা হোক সাসাটা হোক বাইটা হোক এরা সারা জমিনের মধ্যে চেষ্টা হবে খুব মেহনত করবে এরপরে যদি টাকা পয়সা
বছর তার আরো টাকা বাঁচাই গেল। আর আমরা উদ্দেশ্য থাকে এই সময় 1 টাকার জায়গায় 5 টাকা বসি, তার কারণ আমরা এই বছরকে বাঁচতে। কিন্তু আখেরাতের ক্ষেত্রে আমরা গাফিলতি থাকি। আখেরাতের ক্ষেত্রে আমরা অনেক মানুষ আমরা শাস্তির যোগ্য হইব, কিন্তু আমার বড় শাস্তির যোগ্য হইব, আমার পুরী শাস্তির যোগ্য হইব, আমার পরিবার শাস্তির যোগ্য হইব। আমি কিন্তু বাড়ির গার্জেন, কিন্তু আমি এটা একবারে খেয়াল দিই না, আমি এটা নজরদারি করি না। এটা খেয়াল দেওয়া এবং নজরদারি করা প্রত্যেক জরুরত। যেমন আমি নামাজ পড়ি, বাড়ির করবি, আমি মালা একটা কাম করি, আমি দিনদারি নিয়ে চলিয়া, কিন্তু খেয়াল করলে দেখা যায় আমার ফুয়ার দিনদার না, আমার ভাইয়ের নামাজ পড়িতে না, আমার প্রিয়ের নামাজ পড়িতে না, আমার পরিবারের নামাজ পড়িতে না, আমার যারা আমার দায়িত্বে আছে এরা নামাজ পড়িতে না। আমি করবো দিনদার হিসাবে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ নামাজ পড়তাম ভালো জিনিস, কিন্তু আমি চেষ্টা করতাম আমার ফুয়ারে কিনা নামাজ পড়াই যায়, আমার প্রিয়ে কিনা নামাজ পড়াই যায়, আমার পরিবারকে কিনা নামাজ পড়াই যায়। এই ব্যাপারে আমি চিন্তা করতাম কেন এটা করি। শরীয়ত বিশেষ একটা নির্দেশ, এর লাগে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা-বাবার আওলাদর উপরে মা-বাবার কতটা হক আছে, ওরা মা-বাবার উপরে আওলাদর হক আছে, এটা বাতাই হিসেবে দিয়ে আওলাদরে আমরা কিলা দিব কথা, আমার পরিবারের ফুয়ারে কিলা সালাইতা, পুরিরে কিলা সালাইতা, এটা হয়ে গেছিল। আমিও বাস বইয়া, আমি টাইম মতো ফজরের নামাজ পড়িয়া, কিন্তু দেখা যায় মসজিদ খালি আমার ফুয়ারে নামাজ পড়িয়া না, আমি নামাজ পড়িয়া, আমার পুরি নামাজ পড়িতে না, আমি নামাজ পড়িয়া, আমার পরিবার নামাজ পড়িতে না। এটার কারণে আমি একটু করতাম। গতিকে দেখো মসজিদে বিশেষ করে দিনদারি সবচেয়ে বড় ছিল কলিমা তো আমরা সরল পড়েছি আমরা মুসলমান, এর মাত্র সকল গুণাকে ভবিতা বলি নামাজ। যদি কোনো মানুষের কলিমা হয় নামাজ পড়ে না, তাহলে এই কলিমা তাকে যত নির্ভর করে। নামাজ না পড়লে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে নামাজ হইয়া তার দিনের খুঁটি। নামাজে বসে কাজ করলো, হে দিনের খুঁটিরে কাজ করলো, দিনকে কাজ রাখলো। আর নামাজে যে পড়িল না, হে দিনের খুঁটিরে ধ্বংস হলো, নামাজ হলো। আর আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য এটা হলো কি নামাজ। যাই নামাজ পড়িলা এই মুসলমান, আর যাই নামাজ পড়িলা না এই মুসলমান না। কত এর ভিতরে বহুত বড় বড় মাধ্যম আছে, বহুত কঠিন কঠিন মাধ্যম আছে, এটা জেলা হয়ে এটা অত সোজা না। গতিকে আমরা এই নির্ধারিত ভিতরে থাকতে হই। আমি নির্ধারিত আমি তো নির্ধার আমার আমাদের পরিবারস্থ যারা এরা নির্ধার হয়ে যাবো। এখন দেখো একটা জিনিস, মসজিদটা বানানো জিনিস, মসজিদ বন্ধ, মসজিদ না হলে তো নাই। আল্লাহ বলতে বানানি তো এটা বানানি কোনো ফায়দা, এটা বানাইলে মসজিদ যেমন বানা গেল, মসজিদ সুন্দর করে বানাইবো, আল্লাহ পাকের আলোকে এই মসজিদের তুল্য একটা বড় দেশ তৈরি সুস্থ বানাইবে, এটা ভাবছি। কিন্তু আরেকটা জিনিস মুসলিমদের মধ্যে গেছে, এই লক্ষ্যে তো আমরা বড় হাত, আর এই লক্ষ্যে তো আমরা সামনে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন এক সময় দুনিয়ার জমিনের মধ্যে পুরো একটা মসজিদ খাসা থাকতো না, সব পাহাড় হয়ে যাব, বিল্ডিং বানানো পরিণত হয়ে যাব, খুব দুনিয়াবি হিসাবে সুসজ্জিত হইব। আমল প্রবণ মানুষের হবা মসজিদ বানানি ব্যবহারের বড় উৎসাহী হইবা, কিন্তু মসজিদ একবারে বিরাট তার ব্যবস্থা মসজিদ রহমিত। এখন ওই সময় এসেছে আমরা সামনে, কিন্তু এটা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের একটা। গতিকে একটু থাকতে আমরা বাঁচিয়ে থাকতাম, আমরা যারা আছি ও মসজিদের প্রতিবেশী এখান দিনে একবারে আমার বাড়ির সব কাপড় তোলা দেখা যায়, ঘাটটা অল্প হয়ে গেছে। মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদের কাজ করবো তার কোনোদিন পিছিয়ে দিই না, একমাত্র পিছিয়ে দিয়ে তারপর মসজিদ চলিয়ে যায় মসজিদে। আর যত সময় পর্যন্ত মসজিদ নামাজ দিব না,
মসজিদ ও মানুষের নামাজ পড়িল না, নামাজ দ্বারা মসজিদে সুসজ্জিত হওয়া হতো না, কত সময় পর্যন্ত আল্লাহর কোনো মোদাকার হয়ে যায়। ওখানে যদি একবারে ও তরকারি বানানি হয়, তরকারি না শুধুমাত্র একবারে ও তার লোহার ভাঙা যেটা ওটার যদি বেড়া দেওয়া হয় আর ওখানে হাসর জমা করে নামাজ পড়ার যদি সারা মানুষ আই যায় কেউ মসজিদ কামিয়া, মসজিদের মুসল্লি হল কামিয়া, এই মহল্লার মানুষ সারা কামিয়া। আর মসজিদ হল যদি সাততলা হয় এখানে নামাজ হয় না, খুব সুসজ্জিত দুনিয়াবী হিসাবে হয়, মানুষ নামাজই পড়েন না, মানুষ নামাজে আইন না, মুরব্বী আইন না, ফুয়া আইন না, নাতি আইন না, নামাজ পড়তে বলা মানুষ দ্বারা এরা যদি মসজিদ হয়ে নামাজ পড়ে না, জবান হয় না, আর এখানে হক আদায় হয় না, তাহলে এই মসজিদের সমস্ত মানুষ আল্লাহর কাছে গিয়ে রাখা কিয়ামতের দিন সমস্ত মানুষ জবাবদিহি হইব। মসজিদে সমস্ত মহল্লার মানুষের বিপক্ষে আমরা নালিশ করব, অভিযোগ করব, আর মসজিদের অভিযোগ দেখবো, মসজিদের নালিশ দেখবো, এগুলো কি মসজিদের পুরো মানুষের বাস্তবায়ন করায়, সেক্রেটারিও বাস্তা নাই, প্রেসিডেন্টও বাস্তা নাই, আর সাধারণ মানুষ দ্বারা আমরা আমার বড় দায়িত্ব আগে সেক্রেটারি আমরা বানাইছি, সেক্রেটারি আল্লাহ বানাইছি, প্রেসিডেন্ট মসজিদের আমরা বানাইছি, এগুলো নবীজি একটা প্রেসিডেন্ট বানাইয়ে দিয়েছে না, ঠিক আছে? সেক্রেটারি আর প্রেসিডেন্ট এরা মসজিদের জীবন নেতাকে শেষ করে বাকি আর বাকি এরা দুজন হতে বাকি এরা তারা মসজিদ যদি পরিচালনা হয় না, সেক্রেটারিও আটকিবা, প্রেসিডেন্টও আটকিবা, এই মহল্লার যত মানুষ আছে সমস্ত আটকিবা, মসজিদে অভিযোগ করবো, আর আল্লাহ কর্মীদের আলো করেছে মসজিদের অভিযোগ যেটুকু কবুল হইব, আর এই মসজিদের অভিযোগের কারণে সমস্ত মানুষ জাহান্নামে যাবে, আলহামদুলিল্লাহ। গতিকে আলহামদুলিল্লাহ এখানে মসজিদও বড় সুন্দর, ওর মসজিদে সুন্দর হইব, মানুষের আল্লাহ কর্মীদের আলোয় আর্থিক সচ্ছলতা যেগুলো বাড়াইয়ে দিচ্ছে, মানুষের দেখা মিশে যায় না, করে যায় না, কিন্তু মানুষ নির্ধারিত আমরা করে দিই, এর লাগে মসজিদ সুন্দর আর লোকে আমরা অনুরোধ এটা করি, ও কথা আমরা করি, এটা আমরা হক আমরা আপনার অপেক্ষা মসজিদের মধ্যে আপনারা রোহানের টাইম হল, মসজিদের প্রতিবেশী মানুষ সারা আমিও বাঁচবো, এটা একটা সময় আমার পায়ে আসা একবারে দেখুন একটা জিনিস দিয়ানতার হিসাবে করিয়া দুনিয়ার মধ্যে যদি আমার এক কুয়ার গান ফটা হয়, রুজি ফটাওয়ালা হয়, একে আমার অবাধ্য করে, কিন্তু রুজি চায় না, একে ফালতু করে, একে টেকা পয়সা ব্যয় করে, আমার এরিয়া দেয় না, তাহলে এই কুয়া একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন বুঝাই মেয়ের বাড়ি গেলে পারে তোর রুজি অবস্থা তোরা খেয়ে খাওয়াইতো, তোরা খেয়ে চালাইতো, তোরা আমার বাড়ি থেকে ভালো, তোরা আমার সামনে থেকে হয়ে যা ওলা হইব। আর এই উপায়গুলো আপনার বিভক্ত করে দিতে ওই যে কোনো কিছু আমার সামনে থেকে হয়ে যা লাখ টাকা কিছু করবো, তার কারণ কি আমার মায়া আছে, আমার উপায়গুলো যেটা কোনো বিভক্ত করবো, এই বিভক্তটা কি বিভক্ত দিয়া তারা আমরা জানেন করে একবার হওয়া। কিন্তু দেখো আমি নামাজ পড়িয়া আমার কুয়া প্রতি খবর টাইমে আমি এই নামাজ কুয়া বাড়ির কুয়া আমি পাক অবস্থায় চলিয়া কুয়া অপবিত্র অবস্থায় দুনিয়ার তাকে কুয়া কুয়া আহার করবার পর ময়দানে আসব আমি বড়মালা খান করে যত যেটা আর আমার কুয়া যে গুলিয়ে বানান করে এগুলি আমি বুঝাইয়া খারাপ কামকে বাঁচাইয়া বালা খান বানাইয়া আনা লাগি এক চেষ্টা করলাম না, মেহনত করলাম না, আমি হাসব ময়দানে যাওয়ার বাদে তার আল্লাহ কাছে হুকুম দেখাই দিলা, আমি যতটি হইতা আমার নামাজ পড়িয়া তসবিহ তাহলিল করিয়া আল্লাহ বিল্লাহ করিয়া আর আমার কুয়ায় করে জাহান্নাম থেকে বাঁচাইয়া লাগি একটা কিছু হলাম না, কোনো চিন্তা হলাম না, ময়দানে হাসব আমি জানি যে আল্লাহ পাক পরবর্তীকার আলোর সামনে গিয়ে দাঁড়াইব, আল্লাহ পাক পরবর্তীকার আলোচনা করিবা এই কথা দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু আমার মশানায় তারা কুয়া দিছি না, কোটি কোটি টাকার সম্পত্তিশালী আছে তারে কুই দিছি না, তারে এই ধরনের নিয়ামতটাকে বঞ্চিত রাখছি, আর তোমার অত বড় নিয়ামত যে আমি বানানো করছি, তোমার অত বড় নিয়ামত হল দিছি, আমানত হিসাবে তোমার কাছে সত্যাইছি, তুমি এই আমানত তোর নিয়ামতটাকে করছো, গতিকে আজকে তুমি এই ময়দানে হাসর মধ্যে তোমার মতো জালিম আর নাই, তুমি জালিমের কাঠগড়া তুমি দাঁড়াও, আল্লাহর যত কসম আল্লাহ পরবর্তীকার আলোকে এই ধরনের শ্রমিক বর্ণমালা আমরা মা এবং বাবা যারা এরারে
আল্লাহ পাক পরবর্তীর আলোকে জাহান্নামের বেড়ি গুলার মধ্যে লাগাইয়া টানি টানি এরা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা আউযুবিল্লাহ জালিক এর লাগে আমরা কথা চিন্তা করতাম আমরা প্রস্তুত করতে দিতাম গার্জিয়ান দ্বারা আর আমার সমাজের যুক্ত সমাজের বিভিন্ন প্রস্তুত করতে আনতাম তেমনি হাতে দুনিয়া তেমনি হাতে আমার অরিজিনাল মায়া যে দুনিয়ার যুক্ত করতে যে কোয়ারা আমি বাসাইয়ের মধ্যে প্রচেষ্টা করিয়া পুরো সক্রিয় মধ্যে আত্মীয়তা পুরো সক্রিয়তার মধ্যে অনিষ্ট অন্তরা পুরো মানুষের তারে খায় হতে পারতো না এতে আমার টেকা বের করা লাগে আমি বের হইয়া আমার সম্পদ বের করা লাগে আমার বের হইয়া আমার জীবন বের করা লাগে আমার বের হইয়া আমার যত শক্তি বের করা লাগে আমি হইয়া কিন্তু জাহান্নামের কঠিন সময় যে সময় আমার টেকায় অভাব হইতো না আমার সম্পদের অভাব হইতো না আমার বাহাদুরির অভাব হইতো না আমার রূপের অভাব হইতো না এই দিন আমি তারা যে হিন্দু জাহান্নামের মধ্যে দিয়া গতিকে আমি সবচেয়ে বড় জালিম হয়ে দাঁড়াইব আর আমি জালিম বাবা আর আমি জালিম মা আল্লাহ থেকে আমার যেটা বাবা আমার যেটা আবাদ এটা দিয়ে আমি রাষ্ট্র দিত না গতিকে আমরা এটা জ্ঞান কথা ও আমরা মসজিদ বাইরের সময় দোয়ান করা হয়ে যায় যদি রূপে আমরা মনে থেকে বলি না ইমাম বড়বার মানে তার পুরো হারিয়ে আনিয়ে মুরব্বীরা দেখাইছি আর ওরা হয়তো বলেছে তার পুরো দিয়া তোমার মাথায় যদি ডাক দিব ডাক দেওয়ার বলে যে আমরা ডাক করতে পারি এগুলো পুরো বলি না ডাক পায় বড় থাকতে ওগুলো বুঝিয়া ভগবান মনে সময় লাগতেছে আমার লগে আও জমা তো সময় লাগবে আমার লগে আও জমা তো উপাস যদি বানানি হয় তাহলে বাড়ির মধ্যে বিস্তারিত করে দিব আমি দিনদার আমি একটু বলে দিব মরার বাদে আমার বইকার দিনদারি থেকে বলে দিব কি আমার কোয়া যদি নামাজি হয় তাহলে ও কোয়া হারলে কোয়া হাম দিনদারি আবার থাকবো কোয়া ওরা দেখবো যে আমার বাবা আমার দিনদার বাড়ি দিয়ে গেছিল এরা দিনদার বলবো তার কোয়া তুলি দেতা আমার নাতির সাথে দেতা কথাও দিনদার হইবা কথা দিনদার হইলে তারা আনে ওরা দুপুর দ্বারা এরা দিনদার হইবা আমরা প্রত্যেক মানুষের দিনদারি যারা আমরা আগে যে আবৈতাম চাই আর আমরা ভালো আছে কিন্তু পদ্ধতিটা আমরা চাইছি নহল হইলে আমরা একটা ভালো লাগবো আমরা নিজে দিনদার করা লাগবো আমরা বাচ্চাদের চিন্তার দিনদার বানাইয়া তুলে দেওয়া লাগবো দিনদার যদি দুনিয়ার জন্য বানাই দিয়ে যাই তাহলে দিন জারি থাকবো আর আমি খুব খরচগার আমি বড় চিন্তা করেছি আমার ভয়কে নামাজ পড়ে না কুড়িয়ে নামাজ পড়ে না বিবির দেহতা আর ওরা প্রতিটি পরিবেশ বানাইয়া দিয়া জাহান করবো আমিও সাদা শাস্তি ভোগ করবো আর আমার পরিবার দেখান একবারে চিরদিন লাগি বদিনই একটা আড্ডা হয়ে দিব এর আগে আল্লাহ পরবর্তীকার আলাপ করেছে আমরা বুঝিতাম দেখো আমরা একবারই ধীরে ধীরে ভালো হয়ে বাসকান্দির হযরত রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মধ্যে উপর নাম করি আল্লাহ হল আসলে তার যুগ অত নাম করি আল্লাহ পরবর্তীকার আলাইহি বানাইছিলা এই বাসকান্দির হযরত রাহমাতুল্লাহ আলাইহি মায় তার কোয়া নেক পাল্লাকি ভারতবর্ষের নগর যারা আসল তার কি হয়েছে আল্লাহ কাছে খুশিছো খান্দিছো এর বাদে বাসকান্দির হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পরবর্তীকার আলাইহি বানাইছে আমরা তো নামাজ পড়ি আল্লাহর কাছে বুঝানা আমি নামাজ পড়ি না কোরআন কিতাব পড়া আমরা কোন মানুষে কতদিন আমার কোরআন দোয়া করতে আল্লাহ আমার কোরআনকে আলিম বানাই দিও আমার কোরআনকে নেক বানাই দিও আমার পরিবারকে নেক বানাই দিও আমার পরিবারকে নেক বানাই দিও দিনদার বানাই দিও আমরা অনেক চেষ্টা কিন্তু আমি রোটির আগে দায়িত্ব কার না দায়িত্ব তো আমি ভালো খাওয়াইতাম ঠিক আছে ভালো খাওয়াইতা কিন্তু আমার দায়িত্ব ভালো চিন্তাইতা কিন্তু আমার দায়িত্ব কিন্তু এর চেয়ে হাজার বাড়িয়া দায়িত্ব যেটা করি আমার কোয়ারে চিন্তার বানানি আমার পীরে চিন্তার বানানি আমার পরিবারের চিন্তার বানানি আমার প্রতিবেশী আমার যারা আসল এরা চিন্তার চেষ্টা করা মেহনত করা ওই এটা হলো আমার সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য আমরা যত সময় পর্যন্ত এই নিয়ে আমরা আগ্রহী না কত সময় পর্যন্ত আমরা চিন্তার পরিবেশ খারাপ পছন্দ করব আমরা নিজের চিন্তার পরামর্শ করব আমরা পরবর্তী জেনারেশন দ্বারা এরা ওই চিন্তার বানানোর অনেক হইব এর লাগে আল্লাহ পরবর্তীকার আলো হয়েছে আমরা হাঁটাহাঁটি করতাম আল্লাহ আমরা চিন্তা বানাও আমরা বাচ্চা যেটা আছে পরিবারস্থ আমরা সমস্ত চিন্তা বানাও আল্লাহ পরবর্তীকার আলো হয়েছে আমরা সব সময় আহাজারি করতাম আর খুশিটা
যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা প্রত্যেকের দিনদার হিসাবে যতদিন দুনিয়ার জমিনে আমরা দূর থাকি দিনদার হিসাবে রাখতাম ইমানদার হিসাবে রাখতাম আর ইমানদারি লইয়া আমরা সলাহে করার তৌফিক দান করতে হবে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন